অনেক কথা আছে বললে সব উলট পালট, কিন্তু আপনি তো আশিকের রাসূল, বলতে তো হবেই। মারফত গোপন, এই গোপন মারফত আমি করি না। গোপন মারফত আমি করতে রাজি না, যেটা ওপেন করা যাবে না। তো মেজর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে গিয়ে যখন সালাম দিছে, নবীজি কদ সিংহাসন মোবারক বসে কদম মোবারক দিচ্ছে, উনি পায়ে চুমু খেয়েছেন। নবীজির কদম পাকে চুমু খাওয়ার পরে নবীজি তার মাথায় হাত বুলাই দিছে। আবার পাশে দুইটা রোজা আছে জানেন তো, ওই রোজাতে সালাম দিছে, পরে ওনারা উঠছে। এখন তার লাগিয়ে গেছে জিদ ওই দুইজনকে দেখা। সে বলল, রাসূলের রোজার ভিতরে আপনারা ঢুকলেন কিভাবে? এই রোজা তো রাসূলের। রাসূলের রোজার ভিতরে ঢুকলেন কিভাবে? মনিবার গোলাম এক রুমে থাকতে পারে? আপনারা ঢুকলেন কেন? সে গেছে ওনাদেরকে চার্জ করতে। বুঝছেন না? বুঝেন নাই? সম্মানিত আশিকের রাসূলেরা। পরে ওনারা অনেক কান্দাকাটি করছে আর বলছে, সারা বিশ্বের মুসলমানরা আশিকের রাসূলরা আমাদেরকে গালি দেয়, হারামি কাবির বলে। ইরানের হেরা জিয়ারত করতে আসলে আবু বকর উমর বলে হারামি কাবির, গালি দেয় এখানে আশিকের রাসূলরা। পরে ওনারা দুইজন খোলামেলা কথাবার্তা বলছে যে আসলে আমাদের ভুলের কারণেই ইসলামটা টুকরা টুকরা হয়ে গেছে। যদি রাসূলের পরে হযরত আলী কারিমুল্লাহ ভাইসহ খলিফা নির্বাচিত হইতেন, তাহলে নবী পরিবারটা এইভাবে ধ্বংস হইত না। আমরা আমাদের অতীতের কর্মের জন্য দুঃখিত, অনুতপ্ত। তোমার বাবাকে আমাদের সালাম জানাইও আর এই কথাগুলো বলল। তো আসলে এটা শূন্য আমাদের লাভ